বিয়ের বয়সে উপলব্ধি হয়নি, ছেলেদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে দিতে তো পারতেছে না। পৃথিবীতে পরিবার কয়টা? এই দুনিয়াতে পরিবার কয়টা? পরিবার একটা, শুধু আদম এবং হাওয়ার পরিবার। পৃথিবীতে আর মানুষ বলতে নাই, আর কোনো পরিবার বলতে ছিল না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এসে বললেন, আল্লাহ তাআলা আপনার পুত্রদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এখন আদম আলাইহিস সালাম বললেন, কিভাবে বিবাহ দেব? এই জমিনে আমার সন্তান ছাড়া তো আর কারো কোনো সন্তান নেই। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, প্রতিটি জোড়ায় একসাথে যে দুজন জন্ম নেবে তারা দুজন সহোদর হিসাবে পরিগণিত হবে। বিকল্প বা ভিন্ন জোড়াতে যারা জন্মগ্রহণ করবে না তারা সহোদর হিসাবে বিবেচিত হবে না। এই জন্য এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ দিতে হবে। একই জোড়ার ছেলে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। উদ্ভূত পরিস্থিতিতে এছাড়া বিকল্প কোনো পথ ছিল না, তাই অবস্থার আলোকে আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে তার প্রথম ছেলে কাবিল এবং দ্বিতীয় ছেলে হাবিল দুজনকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তোমাদের তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তো তোমাদেরকে বিবাহ দিয়ে দেয়। ছেলেরা জিজ্ঞেস করলো, বাবা আমাদেরকে কিভাবে বিবাহ দিবেন? আদম আলাইহিস সালাম বললেন, একজনের বোন অপরজনের কাছে, অর্থাৎ হাবিলের বোন কাবিলের কাছে, কাবিলের বোন হাবিলের কাছে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সেটা ছিল পরমা সুন্দরী, নয়নাভিরাম, দৃষ্টিনন্দন। আর হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সেই বোনটা ছিল কুৎসিত, কদাকার, কালো, দেখতে বেশি সুন্দর নয়, দৃষ্টি আকর্ষণ করে না। কাবিল হিসাব মিলিয়ে দেখলো তার বাগে পড়ে হাবিলের বোন কাঁচা, যেটা দেখতে কালো, আর তার বোন আকলিমে পড়ে হাবিলের বাগে। এতে মন খারাপ। কাবিল বলল যে আমি সিদ্ধান্ত পারি না, আব্বা আপনি আমার প্রতি ষড়যন্ত্র করতেছেন, আপনি আমার সাথে বিনয়তাসুলভ আচরণ করছেন, আপনি আমার সুন্দর বোনটাকে হাবিলকে দিয়ে দিচ্ছেন, আর হাবিলের কালো কুৎসিত কদাকার বোনটাকে আমাকে বসিয়ে দিতে চাচ্ছেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা তুমিও আমার ছেলে, হাবিলও আমার ছেলে, আমি তোমার ব্যাপারে ষড়যন্ত্র করতে যাব কেন? আমি তো আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে কিছুই করতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম বিষয়টা খোলাসা করে বললেন, আল্লাহ আপনি যে বিধান দিয়েছেন আমার ছেলে কাবিল সেটা বিশ্বাস করছে না, উপরন্তু সে তার ব্যাপারে এটাকে ষড়যন্ত্র হিসাবে মনে করছে। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে তাদের দুজনকে কুরবানি দেওয়ার জন্য বলো। এই কুরবানি প্রথম কুরবানি, মানব ইতিহাসের প্রথম কুরবানি। তারা দুজন
তার কোরবানির বস্তুকে ফুড়ে দিবে, তার কোরবানি কবুল হয়েছে বলে পরিগণিত হবে, সে আকলিমাকে পাবে। আদম আলাইহিস সালামের সবচেয়ে সুন্দরী মেয়ে আকলিমাকে পাবে, আর যার কোরবানি কবুল হবে না সে ব্যক্তি কুৎসিত কলাকার গাজাকে পাবে। পেশায় হাবিল ছিল, ওনার পেশা ছিল ভেড়া পালন করা, দুম্বা পালন করা। তো হাবিল সুন্দর হৃষ্টপুষ্ট থেকে একটি দুম্বাকে পাহাড়ে রেখে আসলো, আর কাবিল ছিল চাষা, তিনি চাষবাস করতেন। তিনিও তার সুন্দর থেকে দেখে কিছু কম পাহাড়ে রেখে আসলেন। সবাই পাহাড় বলছে কার কোরবানি কবুল হয়, কার কোরবানি কবুল হয়। ঠিক দেখা গেল উপর থেকে, আকাশ থেকে এক ঠান্ডা আগুন নিচের দিকে নেমে আসছে, পাহাড়ে গিয়ে হাবিলের ওই দুম্বাটাকে জ্বালিয়ে দিয়েছে। আর কাবিলের বনগুলো যেভাবে ঠিক সেভাবে অক্ষত ভাবে পূর্বের নেই, বা যেভাবে দিয়েছে সেভাবে রয়ে গেছে। তাহলে বোঝা গেল হাবিলের কোরবানি মঞ্জুর হয়েছে আর কাবিলের কোরবানি মঞ্জুর হয়নি। কাবিল তো বুঝে গেল তার কোরবানি মঞ্জুর হয়নি। যখন দেখলো যে তার কোরবানি মঞ্জুর হয়নি, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। ভাইয়ের ব্যাপারে খেপে গেল, খেপে গিয়ে তার ভিতরকার যে রাগ, ভিতরকার যে ক্ষোভ, ভিতরকার যে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা, সে সেটাকে আর অবদমিত করতে পারে নাই, চেপে রাখতে পারে নাই, গোপন রাখতে পারে নাই। সে ভাইকে প্রকাশ্যে বলে দিয়েছে, আমি তোমাকে হত্যা করব। হাবিল খুবই ভদ্র ছিল, তারপর আমরা কিন্তু ভদ্রই হয়। যারা মুত্তাকি ওরা কখনো উশৃঙ্খল হয় না। হাবিল সুন্দরভাবে তার জবাব দিল, قال إنما يتقبل الله من المتقين। হাবিল তখন বলল, ভাই আমার কি দোষ? আমি তো তোমার ফাঁকা দানে মই দিইনি, আমি তো তোমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করিনি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি মঞ্জুর করেন। যিনি ন্যায়ের মধ্যে থাকে, ইনসাফের মধ্যে থাকে, আল্লাহর বিধানের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার কোরবানিটাই মঞ্জুর করেন। এরপর হাবিল বলল, ভাই তুমি ঠান্ডা হও, আমি তোমার প্রতি কোনো অবিচার করি নাই, তুমি এই জাতীয় কথা বলিও না। এই জাতীয় কথা কোনো মুমিনের মানায় না, কোনো মুসলমানের মানায় না। তুমি আমাকে কেন হত্যা করবে? তুমি আমার ভাই, তুমি যদিও আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করব না। আল্লাহ তাআলা এই বিষয়টা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানা আদম বিল হক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আপনি আদমের দুই ছেলের কোরবানির কথা যথাযথভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিন, মানব মণ্ডলীকে জানিয়ে দিন। إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন তারা দুজনেই কোরবানি দিয়েছিল, তখন আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করেছেন, অপরজনের কোরবানিকে কবুল করেন নাই। قال لأقتلنك। তখন কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। তখন হাবিল বলল, ভাই তুমি আমাকে হত্যা করতে চাইলেও বা আমাকে হত্যা করলেও আমি কিন্তু তোমাকে হত্যা করব না। قال إنما يتقبل الله من المتقين। হে আমার ভাই, তুমি কেন খেপে গিয়েছো? আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করেন।
লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াইলেও আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আমার রবকে ভয় করি। এটা কে বলে? হাবিল বলতেছে। হাবিল বলতেছে, ভাই তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াইলেও আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রবকে ভয় করি। আমি বিশ্বের মহান রব, বিশ্বের একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করি, এজন্যই আমি তোমাকে হত্যা করব না। তারপরে হাবিল আরো যেটা বলছে, ইন্নী উরিদু আন তাবুকা বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই তুমি আমাকে হত্যা করে তোমার যত পাপ এবং আমার যত পাপ সব পাপ তোমার গানের মধ্যে নিয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামের অধিবাসী হও। আমি চাই আমার যত পাপ আছে এবং তোমার যত পাপ আছে সব পাপ তোমার গাড়ি নিয়ে তুমি জাহান্নামে যাও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, কারণ যারা জালিম, যারা অত্যাচারী, যারা সীমালঙ্ঘনকারী, এই সীমালঙ্ঘনকারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তাদের এটাই হচ্ছে প্রতিদান। ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাবলা আখিহি, এত কিছু পরেও এই ভাষান হৃদয় বলে না। ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাবলা আখিহি, তার মন, তার প্রবৃত্তি তাকে প্রভাবিত করেছে, প্ররোচিত করেছে নিজের ভাইকে হত্যার জন্য। তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করার জন্য প্ররোচিত করেছে। ফাকাতালাহু, এবং নিজের ভাইকে হত্যা করেছে। দেখেন, সে যে ভাইকে হত্যা করেছে সে জ্ঞান তার মধ্যে ছিল না। সে কিভাবে ভাইকে হত্যা করবে সে সেটা খুঁজে পাইতেছিল না। তারপরে ইবলিস একটা সাপ ছেড়ে দিয়েছে তার সামনে, ছেড়ে দিয়ে একটা পাথর আছে, পাথর এনে ওই সাপটার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করি সাপটাকে হত্যা করি কাবিলকে শিক্ষা দিয়েছে। প্রথমে কাবিল দেখলো যে ভাই হাবিল ম্যাচগুলোকে বা বেড়াগুলোকে সাধারণ ভূমিতে ছেড়ে দিয়ে গাছের তলার মধ্যে ঘুমাইতেছে শুয়ে। হে ভাই হত্যা করবে, বারবার আগে তার দাঁত কটমট করে, কিন্তু কিভাবে হত্যা করবে সে সেটা খুঁজে খাইতেছে না। তার বিবেক, তার ব্রেন কিছুই ভাবতেছে না। এই অবস্থা দেখে ইবলিস চিন্তা করলো এই সুযোগ মানুষের মধ্যে একটা কি করে দিই, মারামারি লাগাই দিই, হত্যা করবে, একটা সূত্রপাত করে দিই। সে একটা সাপকে ইয়ের সামনে ছেড়ে দিল, কাবিলের সামনে ছেড়ে দিয়ে একটা পাথর টুকরা এনে সাপের মাথার মধ্যে যখন আঘাত দিল, সাপের মাথাটা থেতলা হয়ে গেল, জাগার সাপটা মৃত্যুবরণ। এবার কাবিল বলল যে ফাঁসি কিভাবে আমার ভাইকে হত্যা করতে হবে। সে বড় একটা পাথর নিয়ে ভাই হাবিলের মাথার উপর সজরে আঘাত করলো, সাথে সাথে তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একাকার মেশাকার হয়ে গেছে, ধ্বনিত বিধ্বনিত হয়ে গেছে, এবং তিনি ডেথ স্পট অর্থাৎ স্থানে জায়গাতে মারা গিয়েছে। সাথে সাথে ভাই মারা গিয়েছেন। ভাইকে মেরে সে কি হয়েছে, ফাকাতালাহু, সে ভাইকে মারলো, ফাআসবাহা মিনাল খাসিরিন,
সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। মানুষ মারা এটা ক্ষমার অযোগ্য অপরাধ, মস্ত বড় অপরাধ। কাবিল পৃথিবীর প্রথম মানুষ হত্যাকারী হিসেবে বিবেচিত। ইতিহাসের প্রথম খুনি হচ্ছে কাবিল। সে মানব হত্যার সূত্রপাত করেছে বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যার শিকার হবে, প্রতিটি হত্যার একটা ভাগ তার আমলনামায় যাবে। সে যখন ভাইকে হত্যা করল, হত্যা করে এবার ভাইয়ের লাশ কি করবে সেটা তার ব্রেনে করছিল না। সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিয়েছে। এগুলো সব কোরআনের কথা। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ। আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিয়েছেন। কাকটা জমিন খনন করা শুরু করে দিয়েছে, জমিন গর্ত করা শুরু করে দিয়েছে। কেন? লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওআত আখি, যাতে করে সে দেখে তার মৃত ভাইকে কিভাবে কবরস্থ করতে হবে, কিভাবে দাফন করতে হবে। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। যখন কাক মাটি খনন করতে দেখলো, সে নিজেকে ধিক্কার দিল। ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আ'জাজতু কাইফা ইউআরি সাওআত আখি। আ'জাজতু, আমি কত অক্ষম, কত অপরাধ, আইয়াকুনা মিথলা হাযাল গুরাব, এই কাকের সাথে, এই কাকের মধ্যে যতটুকু ব্রেন আছে, যতটুকু বুদ্ধি আছে, সেটাও আমার মাথার মধ্যে নাই। ফাওয়ারি সাওআত আখি, কিভাবে আমি আমার মৃত ভাইকে কবরস্থ করতে হবে, দাফন করতে হবে, সেটা পর্যন্ত আমার দিমাগে ধরলো না। ফাসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্ত হলো। সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানা আদামা বিল হক। আদমের দুই পুত্রের যে ঘটনা, কোরবানির যে ইতিহাস, এই ইতিহাস সত্য সহকারে যথাযথভাবে অবিকল বিশ্ব মানবতাকে জানিয়ে দেন। কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কথা বাড়িয়ে অথবা কমিয়ে বলবেন? না, বলবেন। তাহলে কেন বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। পুরো বিশ্ব মানবতার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। এই পুরো বিশ্ববাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যখন ঐতিহাসিক ঘটনা জাতির সামনে বলবে, তখন সত্য সমাধান। এখানে কোন রকমের সংযোজন, কোন রকমের বিয়োজন চলবে না। যদি ঐতিহাসিক ঘটনাগুলো জাতির সামনে সংযোজন বিয়োজনের মাধ্যমে বলা হয়, তাহলে জাতি দ্বিধা বিভক্ত হবে। জাতির মধ্যে সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে টানাটানি হবে, ঝগড়া বিবাদ হবে, বিশ্বসাদ হবে। এক পক্ষ অপর পক্ষকে বিশুদ্ধার করবে, এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করবে। দেখেন, আমরা বেশি দূরে যেতে হবে না। আমাদের দেশের যে স্বাধীনতার ইতিহাস, এই স্বাধীনতার ইতিহাস যখন যে সরকার আসে, তখন বলে যে আমরা সঠিক ইতিহাসটা তুলে ধরেছি। পরবর্তী সরকার এসে বলে যে আগে ওরা ওদের দলীয়করণ করেছে, ইতিহাস লেখার ক্ষেত্রে আমরা এই সত্য ইতিহাসটাকে তুলে ধরেছি। আবার আরেকজন আসলে সে বলে যে এটা তো পক্ষপাতমূলক তথ্য সন্নিবেশ করিয়েছে, এটা সঠিক ছিল না, এটাই হবে সঠিক। তাহলে কোনটা সঠিক?
এই কারণে সত্য সহকারে যখন কোনো ইতিহাস লেখা হয় তখন এটা নিয়ে আর কোনো রকম দ্বন্দ্ব বিবাদ বিশেষণ থাকে না। আমরা সকলে অপরের উপরে দায় দিতে চাই। যেমন আমাদের যখন কোনো একটা সরকার আসে তখন বলে আইন শৃঙ্খলা আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। পরবর্তী সরকার আসলে বলে যে বিগত সরকারের তুলনায় আইন শৃঙ্খলা এখন ভালো। তারপরে সরকার আসলে বলে যে এখনকার অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। মূলত কোনটা ভালো? ভালোই যদি হয় তাহলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? মানুষ জানমাল নিয়ে নির্বিঘ্নে চলতে পারছে না কেন? আমাদের মেয়েগুলো আমাদের বোনগুলো কেন নিরাপত্তাহীনতায় ভুগে? কেন মানুষের জানমালের নিরাপত্তা নাই? কেন মানুষের সম্পত্তির নিরাপত্তা নাই? কেন মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই? মূল কথা হচ্ছে আমরা দোষারোপ করি, একে অপরের উপর দোষারোপ করে নিজেকে আমরা সাধু হিসাবে পেশ করতে চাই। সম্মানিত মুসলিম কেরাম, এখানে দেখেন কয়েকটা শিক্ষা আছে। এক শিক্ষা হলো আপনি শুধু কোরবানি করলে হবে না, কোরবানি কবুল হবে তখন আপনি মুত্তাকি হবেন। যতক্ষণ পর্যন্ত আপনি মুত্তাকি হবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন না। আমরা যে কোরবানি করি এই কোরবানি কার কবুল হয় কার কবুল হয় না বুঝার কোনো সুযোগ আছে? যদি আল্লাহ তাআলা চালিয়ে দিতেন তাহলে বুঝা যেত যে কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কবুল হয়নি। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা অবশ্যই মুত্তাকি হতে হবে। আমরা আজকাল কোরবানি দিই কি জন্য? রিয়া, মানুষকে দেখানোর জন্য। আমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমি যদি কোরবানি না দিই আমার ছেলে মেয়ে কোথায় যাবে? আমার জামাই হয়েছে, বেড়া হয়েছে, আমি যদি এখন কোরবানি না দিই তাহলে আমার ইজ্জত কি টিকে? আমি এত টাকার মালিক হয়েছি, আমি যদি ছোট গরু দিয়ে কোরবানি দিই তাহলে কি আমার প্রেস্টিজ রক্ষা হয়? এই জাতীয় মানসিকতা যদি থাকে তাহলে কোরবানি কবুল হবে না। এর জন্য এখন থেকে একদম ব্লিচিং পাউডার দিয়ে আপনার চিন্তা চেতনাকে ধুয়ে ফেলতে হবে। যত কালিমা আছে, যত স্কোর আছে সবগুলোকে পরিষ্কার করতে হবে। লা ইয়ানালাল্লাহুল হুরুকা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কারণ আপনার কোরবানি রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে যাবে না। আল্লাহ রিসিভ করবেন না, আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ গ্রহণ করবেন আপনার তাকওয়া। আপনি কি প্রকৃত অর্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছেন নাকি প্রদর্শনীর জন্য বা নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, নিজের প্রেস্টিজ রক্ষার জন্য, বাহবা পাওয়ার জন্য কোরবানি করেছেন? সেটা কিন্তু আল্লাহ তাআলা একবারে সুলসারা বিশ্লেষণ করে আপনাকে যদি নিখুঁত হিসাবে পায় তাহলে আপনার কোরবানি কবুল করবে। হাবিলের মতো আপনার কোরবানি কবুল করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিচ্ছন্ন তাকওয়া নিয়ে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।